ওই বনগা গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখানোর পরে উনি বনগাঁ থেকে ওই গাড়িতে হচ্ছে দেখবেন আমাদের বেতাই, করিমপুর, বহরমপুরে 2-3টে বাস যায়, জানো তো বাবা? তা ওই বাসে উঠেছে, উঠে এখন ওই কন্ট্রাক্টরে করছে আমারে দত্তফুলি আসলে কিন্তু বলবা, দত্তফুলিও যখন আসবে আমারে বলবা। কন্ট্রাক্টর করছে যাইয়ে বসো, কতবার বলতে হবে না, বসো যাইয়া। এখন বুড়ি যাইয়ে বইছে, এখন ওই ডাক্তার দেখাইয়া সে গাড়িতে বইছে। তো এখন গাড়ি যেই বনগাঁ আমাকে ওই তোমার মতিগঞ্জের থেকে গাড়ি যখন সারিছে, 5 মিনিট পরে ওই বুড়ি করছে দত্তফুলি আইছে নাকি। এখন কন্ট্রাক্টর কয়ে একবার কইছিস না তোরে নামাই দেবানি, শুট করে থাক। এবার আর 5 মিনিট চলার পরে কছে এবার মনে হয় দত্তফুলি আইছে না। এই বুড়ি শুট কর ভাই, তোরে দত্তফুলি নামাই দেবাই, তুই চিনিস না দত্তফুলি? এখন বুড়ি আর কথা কয় না। এখন আপনারা জানেন অন্তত বনগাঁ থেকে দত্তফুলি আসতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগে মনে হয় নাকি, প্রায় 1.5 ঘন্টার মতো নাকি, প্রায় 1.5 ঘন্টা। তা 5 মিনিট পরে যদি কন্ট্রাক্টরে কয়, কন্ট্রাক্টরে রাগ হয় না, বুড়ির কাছে চুপ করে বয় তোরে নামাই দেবেন। এখন কি করেছে, এবার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে যাবার পরে এবার বুড়ি ওই লাঠি নিয়ে উঠছে, উঠে করছে এবার মনে আইছে, রাখ রাখ রাখ। এখন ওই বাসে যারা যাত্রী ছিল ওরা লাগিয়ে গেছে, বুড়ি বয়। এবার বাসের যাত্রী নিয়ে করছে, চুপ করে বয় তোরে নামাই দেবানি, একদম কথা কস না, তুই তো আমাকে আর বিরক্ত করে ফেলি। এখন বুড়ি ওই মানে কন্ট্রাক্টর যা কইছে কইছে, এবার যাত্রী নিয়ে কইছে, এবার ওই বুড়ি চুপ করে বইছে, আর কোনো কথা কয় না। ওই গাড়ি আমাদের হেলেন্সা হয়ে সোয়াটিয়া, নলডুগরি, ওই দত্তফুলিয়া ছাড়াইয়া, এরপরে বগুলা ছাড়াইয়া কৃষ্ণনগর চলে গেছে। ওই বুড়ির নামাই নাই, ওই বুড়িরই নামাই নাই, মনেই নাই। আর যাত্রী তো উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। এখন বগুলা চলে গেছে। এখন কয়েকজন যাত্রী ছিল, ওরা পিছনের দিক তাকায় দেয়, বুড়ি এইভাবে রয়েছে। এখন ওরাদের সভ্য না, সেই বুড়িরই নামাই নেই। আমরাও বেশি কথা কইছি বুড়িরই, আর বুড়িরই নামাই নেই মানে মরিছি তো। এখন ওই যে 3-4 জন ছিল ওরা দেখিছে, ওরা একটু বেশি বেশি বলছিল যখন, এখন করছে ড্রাইভারের গাড়ি থামাতে বল। এখন ওরা 3-4 জন পিছনে হাঁকাতেছে, ড্রাইভার গাড়ি থামা, গাড়ি থামা। এখন ড্রাইভার কি হয়েছে, ড্রাইভার গাড়ি থামাইছে। গাড়ি থামানোর পরে কন্ট্রাক্টরের কথায় সেই বুড়িরই নামাইছিস। এখন টাকায় দেখে সেই বুড়ি রয়েছে, সেই কৃষ্ণনগর চলে গেছে গাড়ি দত্তফুলিয়ে রাখিয়ে। এখন করছে যে ওই যাত্রী যারা ছিল, বুড়ো মানুষ, উনি কোন জায়গায় যাবে ঠিক আছে, এমনি চলতে পারে না। আর এই যে কৃষ্ণনগর নিয়ে আসছো, গাড়ি ঘুরা। ওই গাড়ি লাইনের গাড়ি, যাত্রীদের বুথ হয়ে ওই গাড়ি ঘুরোইছে। আগে দত্তফুলিয়ে নামাইয়া তারপরে গাড়ি নিয়ে তুই বহরমপুর যাবে। ওই ড্রাইভার কি করবে, ওই গাড়ি নিয়ে ঘুরিছে, ঘুরে দত্তফুলিয়ে আসিয়া ওই কন্ট্রাক্টর করছে নামা, ওই জন্য নামা, ধরে নামা। এখন বুড়ি যে করছে বুড়ি নাম, দত্তফুলিয়ে আসে গেছে। করছে আমি নামবো কেন? করছে নামবি কেন মানে দত্তফুলি আইছি তুই নামবি না? করছে আমি নামার জন্য তোমারে কইছি নাকি, আমি ডাক্তার দেখাতে গেছিলাম বনগাঁ, তা ডাক্তারবাবু আমারে ঔষধ দিয়ে বলছে তুমি ওই বনগাঁ থেকে গাড়িতে উঠবা আর দত্তফুলিয়ে যাই একটা ওষুধ খাবা, আমি যাবো বহরমপুর, আমি নামবো কেন? ওরে ভাই রে ভাই, কন্ট্রাক্টর মাথায় আসতেছে মানে তুই নামবি না? আরে আমি নয় দত্তফুলি আসে একটা ওষুধ খাবো, তোর তাহলে জল আসলে কি জল দে, ওষুধ খাই তুই গাড়ি চালা, আমি নাম বলো বহরমপুর। ওই কন্ট্রাক্টর ডাক দিয়ে কয়টা তো তুই নামবি না? তোরে আমি কি বলছিলাম, তোরে আমি বলেছি দত্তফুলি আসলে আমারে জানাবি। আমি কইছিলাম নাকি নামবো? কসে না তা